শুরু করলাম বিসমিল্লাহ বলে। হ্যাঁ, আমরা আজকে শিখব রিটাচ। রিটাচ কয়েকটা টুলস দিয়ে করা যায়, অনেকভাবে করা যায়। আমরা তো ব্রাশের কাজ শিখছি না, ব্রাশ কি বিভিন্ন পিক করে। এখন আমরা শিখবো কি রিটাচ টুলের কাজ। এটা কি স্পট হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে কি হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপরে আছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন ক্লোন স্ট্যাম্প টুল। এই সবগুলো টুলের কাজ আমরা শিখবো। আচ্ছা, আমরা প্রথমে আজকে শিখবো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট কি আমরা বুঝি? স্পট মানে দাগ থাকে, যা কিছু থাকে, ডাস্ট থাকতে পারে, ডাস্ট ময়লা থাকতে পারে, যা কিছু থাকে ওগুলো আমরা শিখবো। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কি? স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কি আপনার বিভিন্ন স্পট রিমুভ করা। এখন ধরেন আমি এখানে আমার একটা স্পট আছে, হ্যাঁ, যখন আমি এই টুলটা দিয়ে ক্লিক করলাম এইভাবে দেখেন রিমুভ হয়েছে। দাঁত এখন না, দাঁত অন্যভাবে করবো। এইখানে আমরা যখন স্পট এরকমভাবে করবো না। এখন আমার স্পটটা ছোটো আছে, আমি এরকম বড়ও করে যদি করি তাহলে কিন্তু হবে না। আমার এই ব্রাশটা যতটুকু স্পটটা আমি রিমুভ করবো ওইটুকু কি আমরা ক্লিক করবো। বেশি বড় করবো না, যে এরকম বড় করে দিলাম এখানে, তাহলে কি হলো আমার পুরোটাই গেল না। আমার স্পটটা যতটুকু, আমার এই স্পটটা যতটুকু আমি কি করবো ততটুকু বড় করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যে কাজগুলো শিখবো এটা হচ্ছে কি আমাদের ন্যাচারাল যে ইয়েটা থাকবে, ন্যাচারাল যে ফেসটা থাকবে, ন্যাচারালিটি সব থাকবে, কিন্তু এর মধ্যে কি আমরা এটার মধ্যে কাজটা আরো সুন্দর করবো, মেকআপ করবো, সব কিছু করবো, কিন্তু আমাদের ন্যাচারাল যা আছে তা থাকবে। আমরা কি করবো, জরিমারে কারিনা বানাবো না, বুঝছেন? মানে ওইটারই আমরা আপনি যা আছেন তাই থাকবে, মডার্ন বানাবো, কারিনা বানাবো। আমরা একটু আপডেট করবো, কিন্তু একবারে যে চেঞ্জ করে না সব কিছু, যেটা বললো হ্যাঁ, আমরা এরকম করবো না যে একবারে পুরো একজনটা আরেকজন মারা দিতেছে, স্টুডিওর মধ্যে কি করতেছে, একবারে দেখা যায় একটা ব্রাশ মেরে কি করতেছে, একবারে সব শেষ করে লেগেছে। আপনি ছিলেন একরকম, বানাই দিচ্ছে আরেক রকম। কিন্তু আমরা মানুষের যে একটা ন্যাচারালিটি যে একটা ভাব থাকে, এই যে ন্যাচারালিটি যে একটা ভাব থাকে, হ্যাঁ, এই ন্যাচারালিটি যে থাকবো একবারে অরিজিনাল যা থাকবে তাই থাকবে। এর মধ্যে যে ব্রোন থাকে, যা কিছু থাকে, ওটা কী করবো আমরা মেকআপ করবো। অনেকে মেকআপে গেলে দেখা যায় যে একবারে পার্লারে গেলে একবারে চেয়ারে চেঞ্জ করে দিতেছে, ওটা কিন্তু অনেকে পছন্দ করে না। আমরা অনেকে কি সিম্পলের মধ্যে যদি সুন্দর দেখা যায় ওইটাই সবাই পছন্দ করে। হ্যাঁ, তাই আমরা কি করবো, এই সিম্পলের মধ্যে কীভাবে গর্জিয়াস করা যায়, ওটার দাম বেশি না, ওটা শিখবো আমরা। হ্যাঁ, দেখেন আজকের ক্লাসটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট একটা ক্লাস। হ্যাঁ, এগুলো কি আমরা মুছে দিচ্ছি না, এটাতে ক্লিক করলে কি হচ্ছে, মুছে যাচ্ছে। এটার কাজ কি, আপনি যখন এখানে ক্লিক করলেন ও কি করতেছে, এই যে স্পট, এই যে স্পটটা বুঝতে পারতেছেন? দেখেন অনেকের কি হয়, এরকম জুম করলে এরকম পিক্সেলগুলো আসে। হ্যাঁ, এই পিক্সেলগুলো কীভাবে আমরা সরাইতে পারি, সবাই নোট করেন। ভিউ, ভিউ থেকে শো, শো থেকে পিক্সেলের যে আছে পিক্সেল গাইডটা, এটা আমরা কি করবো, তুলে দেবো। নোট করেন, ভিউ থেকে শো, শো থেকে পিক্সেল গাইড। নোট করেন না, আপনার খাতাগুলো বানান নাই, ভিতরে রাখছি। ভিউ, ভিউ থেকে শো, শো থেকে পিক্সেল গাইড, হ্যাঁ সরি পিক্সেল গিট। এটা কিসের জন্য স্যার? এটা এই যে আমি ক্লিক করলাম, করার পরে কি হইতেছে, আমার পিক্সেলগুলো উঠে গেছে না। এখন কি আমার একটু সুন্দর দেখা যাচ্ছে না, যে আসলে ঠিক আছে, একটু হালকা হয়ে গেছে, দেখো একটু হালকা হইছে না। এই যে মানে ওই যে এই যে পিক্সেলগুলো রিমুভ করার জন্য, মানে পিক্সেলগুলো ছাড়া মানে জুম করলে কি হবে, জুম করলে পিক্সেলগুলো আর আসতেছে না, দেখো এটা ব্লার হয়ে গেছে, ওই ছোট ছোট করতে। এখন আমরা কি স্পটগুলো বুঝতে পারতেছি? বুঝি নাই। এটা কি পিক্সেল, এগুলো পিক্সেল না। এখন আমি যদি দেখা যাচ্ছে কি এখানে রিটাচ করতে গেলে কতটুকু আছে না আছে আমি বুঝতেছি না, না পিক্সেলের কারণে সমস্যা হচ্ছে। আমার কাজের একটু সুবিধার জন্য আমি এটা করে নিচ্ছি আর কি। আপনার চাইলে করতে পারেন, না করলে সমস্যা নাই, কিন্তু আমি আমার দেখার জন্য একটু সুবিধার জন্য করছি যে ভিউ, ভিউ থেকে শো, শো থেকে পিক্সেল গ্রিড। এটা দিলে কি হচ্ছে, আমার ওই গ্রিডটা কি
পিছনে একটা গিট ছিল না, ওই গিটটা কি আমার চলে গেছে। আপনি শুধু রিমুভের জন্য না, যে কোনোর জন্য আপনি দেখা যাচ্ছে আপনি কি করবেন, জুম করবেন, ক্লিপিং করতেছেন, এখানে আপনি কি করতেছেন, এই পিক্সেলের জন্য দেখতে খারাপ লাগতেছে, স্পটের জন্য ওইটা আপনি পিক্সেল। আর স্পটের জন্য কি করবো আমরা, স্পট হিলিং ব্রাশ তৈরি। তো এটা কি করে, এটা হচ্ছে কি আপনার এখানে যে আমি ক্লিক করলাম, এখানে যে আমি ক্লিক করতেছি, এই ব্রোনটা তো বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন সবাই, এখানে আমি ক্লিক করছি, ব্রোনটা রিমুভ হয়েছে না। এটার কাজ হচ্ছে কি, এর চারপাশ থেকে ওর সব দিক থেকে আপনার ওর সোর্স নিয়ে, সোর্স বলতে কি চারপাশ থেকে ওর যে এই যে চামড়ার অংশগুলো আছে, কালার টেক্সচার যা কিছু আছে, এই সোর্সগুলো নিয়ে কী করবে, ওটা রিমুভ করে দেবে, মানে এই চারপাশ থেকে মিলিয়ে কী করবে, রিমুভ করে দেবে। এরকম একটা ন্যাচারাল কি বার, এটা হচ্ছে কি স্পট ইন্ডাস্ট্রিয়ালের কাজ। আচ্ছা, তারপরে আছে কি আমাদের হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ কি, হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কি কপি করা। কপি কি হচ্ছে, ধরেন যে আমার এই চোখটা আমি এই যে আমি এখানে এই ব্রনটা কি করব, এই ব্রনটা আমি কি রিমুভ করব, তো আমি কি করবো, এটাকে আমি অন্য জায়গা থেকে আমার পাশে থেকে কি করব, আগে এটা দেখে বুঝতে পারবেন, এটা একটু বেশি বড়, এই ব্রনটা আমি কি করব, রিমুভ করব। এই হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কি আপনার কোনো কিছু সোর্স কপি করা। ধরেন আমি যদি এখানে দেখাই যে এইখানে আমার চোখটা আছে, হ্যাঁ আমার এই চোখটা এই সেটিংয়ে না থাকা যাবে, এটা আমি কী করবো, অলটা ধরে আমি যখন ক্লিক করব তখন আমার কি এটার সোর্স নেওয়া হয়, নোট করেন, অলটা ধরে যখন আমি ক্লিক করব আমার সোর্স নেওয়ার জন্য, তখন কী হবে, আমার এটা সোর্স নেওয়া হবে। যখন অলটা ধরে আমি এখানে ক্লিক করছি, দেখেন অলটা ধরার পরে কি, এই যে আমার এখানে আছে কি ব্রাশ, তখন আমি অলটা ধরছি কি আমার এই আইকনটা পরিবর্তন হয়েছে না, হ্যাঁ আবার অলটা ছেড়ে দিলে কিন্তু ব্রাশ নর্মাল ব্রাশের মতনই আসে। যখন আমি অলটা ধরতেছি আইকনটা কি পরিবর্তন হয়েছে, আমি কি করতেছি এইখান থেকে ব্রাশটা ধরতে একটু বড় করছি, ওর সেন্টার থাকবো কি এই যে আইকনটা যে হইছে না, এটা কি সেন্টার থাকবে, মানে যখন ক্লিক করব এই হিলিং ব্রাশে যে তারপরে চোখের উপর মানে চোখের উপর আপনি যে কোনো সোর্স নেবেন, অলটা ধরে তারপর এখন আমি সোর্সটা নিতেছি, অলটা ধরে আমি এখানে কি ক্লিক করছি কি আমি চোখের মনিটা এখানে ক্লিক করছি, হ্যাঁ ক্লিক করার পরে যখন আমি এটাকে বাইরে কি করতেছি, ক্লিক করতেছি, ও আচ্ছা এইটার শুরু হচ্ছে আমি যে কোনো কিছু কপি করে অন্য জায়গায় মুভ করতে পারছি, দেখছেন অন্য জায়গায় কি বসছে না, হ্যাঁ হ্যাঁ এটা যে যতটুকু নিব এটার জন্য যে মাউসটা কি করতে হয় জাস্ট, আমার যদি মনে হয় আমি পুরো চোখটা নিব, বড় করবো, ব্রাশটা আমি বড় করছি না এখানে, অলটা ধরে কি সুইচটা দিছি আমি, অলটা ধরে আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যখন বাইরে ক্লিক করছি আমার এখানে কি চোখটা আসছে না, আমি যখন সোর্স নিব তখন আমি কি শুধু অলটাটা ধরে তাহলে পরে যে দিছি পরে এটা টান দিলে কি হালকা হয়ে যায়, হালকা হবে, হালকা হইতেছে এখানে কালারের জন্য হালকা হইতেছে, দেখেন আমি এখানে দিতেছি, দেখেন এখানে অপাসিটি কমানো আছে, দেখাইতেছি আমি একটা অপাসিটিটা মানে আমি রিয়েল যে কালারটা নিছেন আপনি স্কিন কালারটা, হ্যাঁ সাইডে এই কালারটাই চাইতেছি, এই কালারটাই করতে দিতেছি না, আচ্ছা ঠিকই তো আছে, এখানে তো আপনার এইটা আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, হ্যাঁ অলটা ধরে ক্লিক করছি, এখন আমি অলটা ছেড়ে দিব, এখন আমি কি করবো, এখানে পিক করবো, দেখছেন চোখটা কি এখানে আসছে না, এখানে তো আসছে বাট কালারটা কালারটা অন্যটা লেয়ারে নিয়ে একটু কালারটা দেখান তো স্যার, কি কালার যেটা সেটা অন করতেছে অন্য জায়গায় ফাইল ঠিকই আছে, এখানে ঠিক আছে, আচ্ছা হার্ডনেস সবই ঠিক আছে, এই সবচেয়ে কালারটা হালকা হয়ে গেল না, ওইটাই বলতেছিলাম, ওইটা আমি বলতেছি, ওইটার জন্য আমি এত ঘোরাফেরা করতেছি এখন, যে কোথাও খুব সমস্যা আছে কিনা, হার্ডনেস হালকা হবে কেন, হালকা তো কখন আমি
একটা ফটোশপের সমস্যা থাকতে পারে, যাই হোক আপনারা নেওয়া শিখেন, আপনাদের তো ঠিক আসতে পারে, আপনাদের ঠিক আসবে। স্যার একটু আচ্ছা, একটু স্যার লিখি। ব্রাশের কাজটা শিখেন, পরবর্তীতে এটা আমরা করবো না আবার। তাহলে হিলিং ব্রাশ টুলের কাজ কি? সোর্স কপি করা। আর স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি? স্পট বা নিজে নিজে সোর্স নিয়ে ও রিমুভ করা। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের প্যাচ টুল। এই দুটো টুল, এই দুটো বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের কি প্যাচ টুল। আচ্ছা, হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কি, আমি যখন এটাকে রিমুভ করব, স্পটটা রিমুভ করব, তখন আমি কি করব, আবার এই সাইড থেকে আমি কি করলাম, একটু কপি করলাম, এই সাইড থেকে কপি করলাম, এই সাইড থেকে দিলাম। ওটা কি পুরোপুরি হয়েছে না? তাহলে কি আমি চারদিক থেকে নিজের মতন করে কি করতেছি, আমি এটা নিতে পারতেছি না, এখানে দিলাম। আচ্ছা, আর হচ্ছে যদি পিক্সেল একটু ব্লার করতে চাই তাহলে স্যার ওই যে ভিউতে যে শোতে যে পিক্সেল গ্রিড। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা শিখবো কি, দেখেন প্যাচ টুলের কাজ। প্যাচ টুলের কাজ হচ্ছে ওইগুলোতে আমরা কি করতে পারবো, স্যার দেখেন এদিকে, এখন কাজ করবো না, ওইগুলো কি করতে পারবো আমরা, ছোটো ছোটো কি করতে পারবো, ছোটো ছোটো রিমুভ করে, এখানে আমি স্পট রিমুভ করলাম, এই করলাম, এই করলাম। এখন দেখা যাইতেছে কি, স্যার আমার তো এখানে এটা খারাপ দেখা যাইতেছে, এই বাসটা, বা এখানে আমার একটা প্যান্টের বাস আছে, এটা খারাপ দেখা যাইতেছে, বা এই বাসটা আমার খারাপ দেখা যাইতেছে, এটা যদি আমি ফিলিং ব্রাশ টুল দিয়ে করি তাহলে আমার সময় বেশি লাগতেছে। আমি একটু সময়, আয়রনিক বাসগুলো থাকে না, অনেক জামার, অনেক বড় বড় বাস থাকে না, বেশি বড় বড় যেগুলো থাকে, এখানে ছোটোটা আমি দেখাইতেছি যে স্যার আমরা এটা কীভাবে রিমুভ করবো অতি তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে আমরা যখন পেস্ট টুলটা নিব, পেস্ট টুলটা নিয়ে যখন কী করবো, আমরা এখানে এইভাবে ফ্রি হ্যান্ডে কোনো কিছু করবো না, শুধু এইটুকু কী করবো, এইভাবে সিলেকশন করবো। ধরো আমি এইটুকু কী করলাম, ধরছি না, সিলেকশন করার পরে যখন আমি এটাকে কী করবো, ভালো জায়গায় নিয়ে ধরবো, আমি যেখানে ভালোটার মতো হয়ে যাবে। এটা কি ভালোটার মতন এখানে কি হয়েছে না? হ্যাঁ, কিন্তু স্যার এর আগে যে একটা ক্লিক করলেন ওটা কি দিয়ে করছিলেন? হ্যাঁ, পেস্ট টুলের আগে বলেন যে অনেক সময় লাগবে। আমি যদি হিলিং ব্রাশ টুল দিয়ে করি এইখানে, ও তাহলে কি হচ্ছে, আমার সময় লাগতেছে না? সময় স্পট হিলিং স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ ওইটা দিয়ে করা যাবে। এটা দিয়ে করা যাবে, কিন্তু একটু সময় বেশি লাগে। এগুলো কি করতেছি, আমি দেখা যাচ্ছে কি এখান থেকে সোর্স পিসে নিয়ে হওয়া টান দিতেছি, দেখছেন আমার ঠিক মতো হচ্ছে না। যখন আমি কি করতেছি, আবার যখন আমি এই যে হিলিংটা টান দিতেছি, কি হচ্ছে আমার এখানে, স্যার তাহলে যাদের ফেসে রিঙ্কেলসের দাগ আছে না, ওইটার হ্যাঁ। মধ্যে কি এটা কাজ করা যাবে পেস্ট টুল দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, এই যে কই এটা করবো আমি এখন, দেখেন দেখা যাচ্ছে কি আমার এখানে, এই যে স্যার আমার এখানে কি হচ্ছে, একটু বড় বেশি না, কোনটা? এই দাগটা হ্যাঁ, খারাপ দেখা যাচ্ছে, স্যার আমি এটা রিমুভ করবো, তাই আমি এটা রিমুভ করবো বলতে আমি এইটুকু টান দিলাম, জি। এটাকে আমি কি এখানে কোন অপশন দিয়ে ক্লিক করতেছেন যে আপনি এরিয়াটা সিলেক্ট করতেছেন? পেস্ট টুল। পেস্ট, যখন আমি এটা এইখান থেকে যখন এইভাবে সিলেকশন করতেছি, করার পর যখন আমি এইভাবে কি সিলেকশন করার পর আমি কি এখানে দিব, না একটু ভালো জায়গা নেবেন। এখন আমার দাঁত এসে করবো না, স্যার আমার এটা গালে থেকে নেন। আমার এখানে কোথায় করবো, আমার পাশাপাশি নিব, বেশি দূরে নিব না, পাশাপাশি নিলে কি হইতেছে, এটা আমার কি, হ্যাঁ, তাহলে কি হইতেছে? এটা আমার তাড়াতাড়ি হইতেছে না? হ্যাঁ, দেখেন যখন আমি এই টুলটারে কি করবো, পেস্ট টুলটারে যখন আমি, পেস্ট টুল মানে কি, পেস্ট মারা, এটা পেস্ট মারা নাকি, এটা বলতেছে যে যখন আপনি এখানে একটা পেস্ট মারবেন, এটুকু আপনি কি সিলেকশন করছেন না, যখন আপনি এইখান থেকে এটুকু কি করতেছেন, এখানে দিতেছেন, কি হচ্ছে ভালো জায়গা, এখানে ভালো জায়গাটা দিয়ে কি ফিল আপ করতেছে না, কপি করে কপি করা, শুধু ধরে রাখবেন, কোনো কিছু না, শুধু ওইখানে নিয়ে শুধু ডাট করে শুধু ছেড়ে দিবেন। যখন আপনি এটা কি করতে এইভাবে সিলেকশন করছেন না, করার পরে আমি যখন কোনো কিছু না, শুধু মাউসটা টেনে ধরে কি করতেছি, আমি এখানে ভালো জায়গায় কি ছেড়ে দিতেছি,
হচ্ছে দেখেন তো, বুঝতে পারছেন এখন সময়টা? আচ্ছা, এই হচ্ছে আমার কি 3টে টুলসের কাজ না? এটা দিয়ে কি করা যায় স্যার? আচ্ছা, তারপরে শিখবো আমরা কি স্যার একটু লিখতে দেন। ক্লোন স্ট্যাম্প টুল। আমি তো একবারে পুরো আপনার লাইন টাইন যা তো সব ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি এখন স্যার? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি এরকম হিলিং ব্রাশ টুলের মতন কি কপি করে করে কি ঠিক করে স্পুটগুলো রিমুভ করা, একই কাজ করে, কিন্তু এটার মধ্যে একটু তফাৎ আছে। কি অ্যাডভান্স তফাৎ স্যার ক্লোন স্ট্যাম্প টুল ওইটা যে আপনি যে হিলিং টুলের না দুটো পেস্ট টুলের মধ্যে স্যার মার্ক করেন, মার্ক করার পরে যেটা ভালো অংশটার মধ্যে জাস্ট ক্লিক করছে। না, শুধু ছেড়ে দিছি না, কোনো ক্লিক করা লাগছে না, শুধু আরেকবার একটু দেওয়া তো ভাঁজটা একটু দেখা। এই যে ধরেন আমি কি করলাম, এই পেস্ট টুলে গেলাম, এই পেস্ট টুলে যাওয়ার পরে কি করছে দেখেন, হ্যাঁ এই এই দেখেন। এখন যদি তাই আমি বলি যে এখন কাজ করেন না, কাজ করলে তো সমস্যা হবে, জি স্যার বলেন। পরবর্তীতে বুঝবেন না স্যার, পরবর্তী আমি কিন্তু রিপিট করে দেখাবো না। যখন আমি এই যে এখানে কি করতেছি, আমি এটুকু কি করছি, ফ্রি হ্যান্ডে কি করছি, সিলেকশন করছি না, করছি করার পরে আমার কোনো কিছু করা লাগবে না, শুধু মাউসটা সিলেকশনটা কি করব, কোনো জায়গা চাপ লাগবে না, শুধু এখানে ধরে নিয়ে কি করবো, ছেড়ে দিব ভালো যাবে, আমার অটোমেটিক যদি কি ভালো করবো, জায়গা নাই থাকে হ্যাঁ তখন আপনার যত যেখানে ভালো মনে হবে ওইটুকু এইখানে দিবেন। নাই ধরেন তো আপনার এখানে নাই কেন? স্যার এটাও কিন্তু একটা তাহলে কথা, ফেসের জন্য কিন্তু ফেসের অংশ নিতে হবে, যেমন গলার অংশ ফেসের তাহলে আমার কি করা লাগবে, কষ্ট করা লাগবে, এই যে তাহলে আমার কি করা লাগবে, এই আমি ক্লোন স্ট্যাম্প তুলে গেলাম, এই ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে আমি কি করছি, এখানে একটা রিমুভ করতেছি, দেখছেন? একটু ভালো বানায় নিলাম পুরোটাই বললাম। যে স্যার আমি তো এত বড় সোর্স পাচ্ছি না, একটু একটু সোর্স পাচ্ছি, আমি কী করে এসেছি। এখন আমার ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে হিলিং ব্রাশ টুলের মধ্যে কাজ কি একই কাজ, কিন্তু এটার মধ্যে কি একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে কি, যখন আমি এখানে হিলিং ব্রাশ টুলটা ক্লিক করতেছি, মনিটরে বুঝতে পারবেন, আমি হিলিং ব্রাশ টুল লাগাইছি, আমি এখান থেকে এখানে যখন করতেছি, আমার এই যে ছোটো একটা দাগ করতেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ একটা স্পুটের মতন দাগ করে দিতেছে। এটা হচ্ছে হিলিং ব্রাশ দিয়ে করলে। হিলিং ব্রাশ টুলে কালে কি হয়েছে, এখানে একটা মানে যাচ্ছা একটা ব্লারের মতন হয়ে গেছে। কিন্তু আপনি তো এই ক্ষেত্রে যখন আপনি স্টপ তুলতে পারবেন, এটা কি এরকম হবেই না, এটা কি স্মুথলি আপনার ব্লার কোনো কিছু হবে না। ওটা কি স্টপ হিলিং দিয়ে করলে? এটা আমরা কি করছি, যখন আমরা কোনটা ক্লোন স্ট্যাম্প টুল, স্পট হিলিং স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পেস্ট টুল, তারপর হচ্ছে কি ক্লোন স্ট্যাম্প টুল। এখন হ্যাঁ এটার কথা বলছিলাম, পার্থক্য লিখতেছিলাম। আচ্ছা, এ হচ্ছে আমাদের কি মোটামুটি ফ্রি টাচের কাজ। এখন স্যার এই লাস্টে যে দুটো অপশন বললেন না কেন, এগুলো কি লাগবে না? যে কন্টেন্ট শেয়ার মুভ না, ওইগুলো আপনাদের লাগে না, এগুলো দেখেন। হ্যাঁ, কন্টেন্ট আওয়ার লাগে। কন্টেন্ট আওয়ারটা কি দেখেন, কন্টেন্ট আওয়ারটা হচ্ছে কি, আমি যখন দিলাম কন্টেন্ট আওয়ার টুলের কাজটা কি, যে স্যার আমি এইটুকু কী করবো, অটোমেটিকলি ফিল আপ করে দেবো। দেখেন যখন আমি এখানে গেলে ভালো করে বুঝতে পারবো, এটা আমার করতে অনেক সময় লাগতেছে না, এটা আমাদের শর্টকাট আছে, শর্টকাটও দেখাইতে পারবে, এইখান থেকে